বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই দেখেন, আজকে একটা নতুন পোলাও রান্না করব, আমার ভার্সন। এটা হচ্ছে হলো, প্রথমে আমি তেলটা গরম করে তেলের ভিতরে এই যে গরম মশলাগুলো দিয়ে দিছি। আমার ঘরে তেজপাতা নাই, এর জন্য দিতে পারিনি। লবঙ্গ দিছি, একটু পেঁয়াজ দিছি, গাজর দিছি, এই যে দারচিনি দিছি, তারপরে এলাচ দিছি। এটা দিয়ে এখন ভালো করে ভাজবো। যেহেতু আমি আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। আজকে একটা নতুন স্পেশাল নিজের মাথা খাটিয়ে একটা পোলাও রান্না করব। এখন দেখেন পোলাওর মধ্যে কি দিই। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে যেন আমি এখানে নারকেল দিছি, এরকম একটা স্মেল বেরোচ্ছে। কিন্তু আসলে বিশ্বাস করেন, এখানে আমি কোনো নারকেল দিইনি। স্মেলটা অনেক সুন্দর। যেহেতু গরিব মানুষ, অত ভালো নাই যে আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করি, এবং আমি এটা একাই করি। আমার হাজব্যান্ড এতটাও পছন্দ করে না। এই যে দেখেন, এইবার আমি বললাম না, নতুন একটা কি একটা কাজ করে ফেললাম। হতেই পারে, তাই না? হতেই পারে, কোনো ব্যাপার না। ও, আওয়াজটা একটু, চুলার আঁচটা একটু কমাই দিই। দেখছেন কত বড়। এটা ভালো হয়েছে। দুইটা ডিম দিয়ে এখন ভেজে ফেলবো। এখন ভাজবো। আমি রাইস কুকারে পানি গরম করতে দিছি। পানি গরমটা দিয়ে, দেখছেন, একটুখানি কথা বলতে যেই শুরু হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে যায়। একটু খাবারটা একটু সুন্দর রান্না করব, একটুখানি না নাড়ালেই শুরু হয়ে যায় এই সব। তাও ভালো যে চুলায় রান্না করতে যায়নি। চুলায় রান্না করতে গেলে এর চেয়েও খারাপ কিছু হতে পারতো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বেশিটা হয়নি, অল্প হয়েছে। বেশি হলে তো অনেক সমস্যা হয়ে যেত, কিন্তু হালকা লাল হয়ে গেছে। আমি লাল করতে চাইনি, লাল করলে একটা কেমন একটা কালার চলে আসে, কিন্তু অল্প হয়েছে। এই যে ডিম দিয়ে ভাতটা ভেজে ফেলতেছি। একটা ইউনিক রান্না, বাই ইমাম তাইমিয়ার, মানে ভার্সন বাই ইমাম তাইমিয়ার আম্মু। দেখেন, আসলে আমিও একা থাকি, আমার ছেলেটাও একা থাকে, স্কুল নাই, ওর খেলার সাথী নাই, আমার পড়ানোর বাচ্চাগুলোও এখন আসে না যে তাদের সাথে ও খেলবে বা আমি ওদের সাথে কথা বলবো। আমার কর্মব্যস্ততার ভিতরে জীবন যাবে, সেটাও হচ্ছে না এখন। এই যে হয়ে গেল। ডিম দিয়ে ভাজি। আমার চালটা ভাজি হয়ে গেছে, চুলাটা অফ। এই যে আমার রাইস কুকার, এটা ওর আব্বু বাইরে ছিল তো, তখন এই রাইস কুকারটা নিয়ে আসছিল। এখন আমি আস্তে আস্তে করে এই ভাতগুলো দিয়ে, এই চালগুলো দিয়ে দিব, ভাজা চালগুলো দিয়ে দেব। ভাজা চালগুলো কিভাবে দেওয়া যায়?
ভাজা চালগুলো ঢেলে দিছি, অল্প কিছু চাল আছে কড়াইতে, সেটা দিয়ে দেব।